নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি একটা দারুণ সারপ্রাইজের প্ল্যান করেছি। আজকে কলেজ থেকে ফেরবার পথে আমি ভাবলাম একটুখানি বাপি মাকে সারপ্রাইজ করা যায়। ওই সারপ্রাইজিংয়ের জন্য আমি কি করেছি বন্ধুরা, একটা কাণ্ড করেছি, তোমরা দেখবে। দাঁড়াও, হোল্ড করো। টানা! ওদের জন্য আজকে আমি বার্গারটা কিনে এনেছি। ওদের কোনো আইডিয়াও নেই। আমি ভাবলাম প্রত্যেক দিন তো ধরো প্রত্যেক বাড়ি ওরা যখন বাইরে যায় কিছু না কিছু আমাদের জন্য কিনে কিনে আনে। এবার আমাদেরও তো একটা উচিত না, যা আমরা যখন বাইরে গেছি এবার ওদের জন্য কিছু একটা সারপ্রাইজ করে কিনে আনা, যেটা দেখে ওরা আচমকা যে দেখো, ওদেরকে যদি এটা বলে করাই যায় যে এরকম তোমাদের জন্য এটা আনবো, কিন্তু ওদের জন্য যদি বলে করি কখনোই ওরা রাজি হবে না। যে এরকম না, আনতে হবে না, মুখের ওপরেই বলে দেবে আনতে হবে না, বেকার কেন টাকা খরচা করবি, আনতে হবে না। তাই জন্য ওদের আজকে আমি ওই ফেসটা দেখাবো যে ওরা কিরম সারপ্রাইজড হয়। দাঁড়াও, এখানে আমি একটুখানি দুধ বসিয়ে দিয়েছি। ভাবছিলাম চা করব, তারপরে বাপি বললো যে চা করিস না, একটুখানি বনভিটা কর। চাটা তো সবসময়ই খাই, তাই জন্য আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি আর চাটা একটু চা নয় সরি, বনভিটাটা করে নেবো। দেখেছো এত সারপ্রাইজ দেওয়ার আমি এতে রয়েছি, সবটা গুলিয়ে ফেলছি। অ্যাকচুয়ালি বন্ধুরা হয়েছে কি, আমি কিনেছিলাম 3টে বার্গার, কিন্তু রাস্তায় আমার ট্রেনে করে আস্তে আস্তে এত জোরে খিদে পেয়ে গেছিলো, আমি আমার ভাগেরটা খেয়েই নিয়েছি। ওই জন্যে দুটো হয়ে গেছে। প্যানটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটুখানি সাদা তেল শুধু দিয়ে দেবো, দিয়ে একটু ব্রাশ করে নেবো। আসলে আই হ্যাভ নো আইডিয়া কি যদি নিচে যদি ধরে যায়। এবার আমি বার্গারগুলো এর মধ্যে একটু একটু করে দিয়ে দিই। অতখানি এনেছি তো সব চিপটে চিপটে গেছে। দেখো সারাক্ষণ তো সারা ছোটো থেকে এতখানি বড় হয়েছি, সারাক্ষণ তো ওরাই আমাদের জন্য আনে না। এবার আমাদেরও তো কিছু রেসপন্সিবিলিটিস থাকে যে ঠিক আছে চলো আমরা এবারে একটুখানি ওনাদেরকে সারপ্রাইজ দিতেই পারি। তাই জন্যই আর কি আমার এই ছোটো প্রয়াস, যাতে একটু ওদের ভালো লাগে, যাতে একটুখানি ওদেরকে স্পেশাল ফিল করানো যায়। এবার দেখো, মনে হয় এটা গরম হয়ে গেছে, মেবি গরম হয়ে গেছে। যদিও বা আমি আমার পিসটা খেয়ে নিয়েছি, তাও আশা করি আমি এখান থেকেও ভাগ পাবো, কি বলো? গরম হয়ে গেছে, মেবি গরম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভালোই গরম হয়েছে। কেননা বাপি মা একদমই পছন্দ করে না বেকার টাকা নষ্ট করি। আর সবচেয়ে বেশি তো তখনই রেগে যায় যখন ওদের জন্য কিছু করি। তুমি যত পারো বাইরের জিনিস যেটা দরকার সেটা তুমি কিনে খেতেই পারো, কিন্তু ওদের জন্য টাকা খরচা করে কিনে এনেছি। আই থিঙ্ক এটা সব বাবা মাই সেম, যে যা করো করছো, বাট আমাদের জন্য এই সমস্ত করে নিজের পয়সা খরচা করো না। কিন্তু সেটা কি বললে হয় বলো বন্ধুরা? কিছু একটা তো করতেই হবে, তাই না? নয়তো ওরাই বা স্পেশাল ফিল করবে কি করে? এবার নিয়ে যায় ওদের জন্য। দে অ্যাকচুয়ালি হ্যাভ নো আইডিয়া কে আমি এসব করেছি। জানি আর রিয়াকশানটা কী হবে, চলো দেখা যাক। চলো এবার যাওয়া যাক। আমি পুরো দরজা টরজা বন্ধ করে করছিলাম যাতে না ওদের কানে একটু আওয়াজ যায়। ও পাপি, হাই হাই, কি এনেছিস? আয় দেখো, তাই তো বলি যে ও বাইরে কি করছে এতক্ষণ ধরে। বার্গার খেয়ে দেখো, এনেছে, দেখো খেয়ে দেখো, হায় হায়। দেখো না খেয়ে। কখন এনেছিস? কিচ্ছু বলেনি, দেখেছো? কি দুষ্টু দেখো। আরে হায় গরম তো আমি করেছি, তোমরা খেয়ে তো দেখো। হায় হায় হায়, দেখি এই শোনো, আমি না আমার ভাগেরটা খেয়ে নিয়েছি, একটু আমায় দিও। তুই খেয়ে কটা এনেছিলি? আমি 3টেই কিনেছিলাম, বাট আমার এত খিদে পেয়েছে আমি একটা খেয়ে নিয়েছি। না না না, আগে তোমরা খাও না, ও আচ্ছা আমাকে আচ্ছা, পরে খেয়ে নে, দেবে। খেয়ে নে। আবার এসব কেন? আহা, বুঝলাম। আর আমি এনেছি। দারুণ খেতে। ভালো, তাই যেন মনে হচ্ছে কি একটা গন্ধ ছাড়ছে। তোমরা গন্ধ পেয়েছো? আমি সব বন্ধ করেছি, জানলা দরজা সব বন্ধ করি, তাও গন্ধ পেয়ে গেলে? না রে, আমি ভাবছিলাম এটা কিসের একটা গন্ধ ছাড়ছে, বাপিকে বলছি কিসের গন্ধ ছাড়ছে কি।
চলো বন্ধুরা, মিশন সাকসেসফুল। থ্যাংক ইউ। মিশন সাকসেসফুল, ওদের পছন্দ হয়েছে। তোমাদের পছন্দ হওয়ার জন্যই করা, কেননা আমি জানি তোমাদেরকে বলে করলে তোমরা ঠিক বলবে যে এত পয়সা কেন খরচা করিস আর করিস, তাই জন্যেই আমি এই সমস্ত তোমাদেরকে না জানিয়েই করেছি। দুষ্টু মেয়ে। তোমাদের ভালো লেগেছে তো? খুব ভালো লেগেছে মা, ভীষণ ভালো লেগেছে, এরকম সারপ্রাইজ দেয়া। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।